নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে। বৃহস্পতি এখন রয়েছে মেষ রাশিতে। 1 তারিখ অর্থাৎ 1 মে 2024 সেই বৃহস্পতি যাবে বৃষ রাশিতে। তো এই বৃহস্পতি বৃষ রাশিতে যাওয়ার ফলে বৃহস্পতির ঘর পরিবর্তন বা রাশি পরিবর্তন ঘটছে। বৃহস্পতি ট্রানজিট করছে। এই ট্রানজিটের ফল বিভিন্ন রাশিতে কি হতে পারে সেটা আমরা ধারাবাহিক একটু আলোচনা করে দেব। এর আগে আমরা রাহুর ট্রানজিটের ধারাবাহিক আলোচনা করেছি, আপনারা দেখেছেন। এবার আমরা বৃহস্পতির ট্রানজিটের বিষয়টি আলোচনা করে নেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ দিন। তো এবং জ্যোতিষের আমরা বলেছি আমাদের মোটোটা একটুখানি স্বতন্ত্র। আমাদের এই স্বতন্ত্র মোটোটিকে যদি আপনারা সাপোর্ট করেন তা আমরা বাধিত হব। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব মকর রাশির ফলাফল নিয়ে। অর্থাৎ বৃহস্পতি যে ট্রানজিট করছে, এই বৃহস্পতির ট্রানজিটে মকর রাশির মানুষেরা কি ফল পেতে পারেন সেই বিষয়ে একটু আলোচনা করে নেব। মকর রাশির এই মুহূর্তে যে ট্রানজিট ফল, এই মুহূর্তে যে ট্রানজিট অবস্থান, অর্থাৎ এই মুহূর্তে ট্রানজিটের যে অবস্থান সেটি হলো আপনাদের চন্দ্র তো মকর রাশিতে রয়েছে, শনি রয়েছে রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভে রয়েছে, রাহু রয়েছে তৃতীয় রাশিতে অর্থাৎ মীনে রয়েছে। বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে মেষে অর্থাৎ চতুর্থে, কিন্তু বৃহস্পতি চলে যাবে পঞ্চমে। আর কেতু আপনাদের থাকছে কন্যা ঘরে অর্থাৎ নবমে। তো এই অবস্থায় আমরা একটু দেখে নিই বৃহস্পতি তাহলে আপনাদের কি ফল দিতে চলেছে। বৃহস্পতি আমরা আলোচনা করেছি, বহুবার বলেছি বৃহস্পতি খুব সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতি গুরু গ্রহ, বৃহস্পতি অর্থকরী গ্রহও বটে। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, এই সব বিষয়গুলো বৃহস্পতি বিশেষভাবে ফল দান করে থাকে। তো পঞ্চমে বৃহস্পতি আপনাদের এসেছে, তাহলে পঞ্চম ঘরটি কি? পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধির ঘর, পঞ্চম প্রতিভার ঘর, পঞ্চম স্পেকিউলেশনের ঘর, পঞ্চম প্রেম প্রণয় ঘর, এন্টারটেনমেন্টের ঘর পঞ্চম, এবং উচ্চবিদ্যা। পঞ্চম থেকে বহুবিধ বিষয় আলোচনা করা যায়। তার মধ্যে আমি যেগুলো বললাম এসব প্রতিভা, নলেজ, স্পোর্টস, খেলাধুলো, এগুলো পঞ্চম থেকে করা হয়। তো বিভিন্ন ধরনের যে এন্টারটেনমেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলোও পঞ্চম থেকে করা হয়। তো প্রেম প্রণয়টাও আমরা পঞ্চম থেকে দেখি। তো বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ এই ঘরে এসছেন এবং এই পঞ্চম হচ্ছে সন্তানের ঘর। অতএব আমরা যদি প্রথমেই বুদ্ধিকে ধরি, পঞ্চম যদি বুদ্ধি হয়, পঞ্চম যদি আপনার প্রতিভা হয়, তাহলে বৃহস্পতির আগমনে আপনার বুদ্ধি এবং প্রতিভা ভালো কাজ করবে। অর্থাৎ আপনি বুদ্ধিটাকে প্রয়োগ করে আপনি সাকসেস অর্জন করতে পারবেন, অর্থাৎ বুদ্ধি আপনার ভালো কাজ করবে। এর 1 বছর আগে যখন চতুর্থে রাহু ছিল, এখন রাহু আপনাদের তৃতীয় গেছে, তো তখন একটু বুদ্ধির বিভ্রান্তি ছিল, সেই জিনিসটা এখন কেটে যাবে।
পঞ্চমে বৃহস্পতি আপনার বুদ্ধিকে সুন্দর করবে, বুদ্ধির প্রয়োগকে সুন্দর করবে, আপনার চিন্তাভাবনাকে সুন্দর করে দেবে। সেই সঙ্গে বিদ্যা, আপনি যদি উচ্চ বিদ্যা লাভ করতে চান তাহলে উচ্চ বিদ্যা কিন্তু আপনাকে দিয়ে দেবে। এতদিন ধরে উচ্চ বিদ্যায় যদি কোনো সমস্যা থেকে ছিল তাহলে দেখবেন সেই উচ্চ বিদ্যার সমস্যাটা, বাধাটা আপনার কিন্তু কেটে যাচ্ছে। পঞ্চমে সন্তানে লেখাপড়ার দিকটাও ভালো হবে। দেখবেন পঞ্চমে আপনার এখন বৃহস্পতি আসছে, আপনার সন্তান যদি খুব দুষ্টুমি করে এবং ধরো পড়াশুনোর মধ্যে যদি থাকে সেই সন্তান, এবং এই সন্তানের মধ্যে যদি একটু দুষ্টুমি বুদ্ধি থাকে, পড়াশুনো করছে না, পড়তে বসে না, দেখবেন কাউকে কিচ্ছু করতে হবে না। এই বৃহস্পতি আসার পরে দেখবেন আপনার সন্তানটি, ছেলে হোক বা মেয়ে হোক, বেশ পড়ায় মন বসছে, পড়াশুনো করছে, ডিসিপ্লিন মেনে চলছে, আপনার কথা শুনছে, অর্থাৎ অবাধ্য ছেলে বাধ্য হয়ে গেছে। আপনি বুঝে উঠতে পারবেন না কী কারণে হলো। আসলে ঘটনাটি ঘটল, আপনার সন্তানের স্থানে বৃহস্পতি এসে হাজির হয়েছে। তো সন্তানের স্থানে বৃহস্পতি এসে হাজির হওয়ার ফলে কি হবে, আপনার সন্তানের আচরণ, বুদ্ধি সব ঠিক হয়ে যাবে, ভালো হবে, সুন্দর হবে। আপনি আর সন্তানকে নিয়ে বিভ্রান্ত হবেন না। অর্থাৎ সন্তান আপনার যে মনোদুঃখ ছিল, পড়াশুনো করছে না ছিল, এবার দেখবেন ভালোভাবে পড়াশোনা করবে এবং আচরণটাও আচরণ ভালো হবে। এই পঞ্চমে বৃহস্পতি থেকে ও আপনার চন্দ্রে দৃষ্টি দিচ্ছে, তার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। রাশি হচ্ছে আপনার চন্দ্র, চন্দ্র মানে হচ্ছে মন, চন্দ্র মানে মা। তাহলে আপনার মায়ের যদি কোনো অসুস্থতা ছিল বা মা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, দেখবেন মা ভালো থাকবেন। এই 1 মের পর, অর্থাৎ 1 মেতে রাহু যখন, বৃহস্পতি যখন পঞ্চমে ঢুকবে, তারপর থেকে দেখবেন আপনার মাও কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে ভালো থাকছেন বা ভালো থাকবেন। সেই সঙ্গে আপনিও ভালো থাকবেন, কারণ আপনার মনের উপরে বৃহস্পতি দৃষ্টি করছে। অতএব মানসিকভাবেও আপনি কিন্তু আপনার যদি মানসিক চাপ এতদিন ভোগ করে থেকে থাকেন, তাহলে দেখবেন সেই মানসিক চাপটা অনেকটাই আপনার রিলিফ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন মানসিকভাবে, মনের দিক থেকে, মায়ের দিক থেকে ভালো থাকবেন। তো পঞ্চম থেকে প্রতিভা, ফাটকা ব্যবসা, বৃহস্পতি এখন পঞ্চম ঘরে এসেছে। ফাটকা ব্যবসাতে যেতে পারেন, অবশ্যই যেতে পারেন, তবু একটু সাবধানে থাকবেন, কারণ তৃতীয় রাহু আছে। কারণ ফাটকা ব্যবসার সঙ্গে তৃতীয়ের একটা যোগ আছে। সুতরাং ফাটকা, বৃহস্পতি আপনার পঞ্চমে এলো, ফাটকা ব্যবসা আমি আপনাকে করতে বললাম, শেয়ার বলুন, ফাটকা বলুন, কিন্তু সেই ফাটকা ব্যবসাতে আপনি দেখলেন লস খেয়ে গেলেন, তাহলে আপনি বলবেন যে স্যার কী বললেন। কিন্তু পঞ্চম আপনাকে টেনে দেবে, বৃহস্পতি আপনাকে টেনে দেবে, এবং বৃহস্পতি আপনাকে হয়তো ক্ষতির দিকে নিয়ে যাবে না, কিন্তু তৃতীয় রাহু আছে। অর্থাৎ পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয়, মানে পঞ্চমের সফলতা হচ্ছে তৃতীয়, সেই সফলতার জায়গায় কিন্তু রাহু বসে আছে। অতএব রাহু যদি আপনার জন্মছকে মন্দ থেকে থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু ফাটকাতে লসও হয়ে যেতে পারে। অতএব ভেবে চিন্তে দেখবেন, অল্প করে করবেন, যাতে আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার সময়টা এখন তাহলে রাহু আপনাকে কিভাবে সাহায্য করছে, আপনি নিজেই বুঝতে পারবেন। অল্প করে ইনভেস্টমেন্ট করে যদি দেখেন যে ঠিক আছে, গেনের ব্যাপারটা আছে, তখন আপনি একটু বড় সিদ্ধান্তে যেতে পারেন। তো একটা রিস্ক থেকে যাচ্ছে রাহুর কারণে। তো তাহলে উচ্চ বিদ্যা হচ্ছে, সন্তান ভালো হচ্ছে, আপনার বিদ্যা, বুদ্ধি এইগুলো ভালো হবে, সন্তানের পড়াশুনো ভালো হবে, এন্টারটেনমেন্ট বিষয়টাও আপনি ভালো হবেন। এন্টারটেনমেন্টের মধ্য দিয়ে আপনি সব করুন, তাহলে দেখবেন ভালো কাজ হবে আপনার, কাজগুলো ভালো হবে। তো এবার এই পঞ্চমে রাহু থেকে আপনার কোথায় দৃষ্টি দেবে, নবমে দৃষ্টি দেবে। নবম হচ্ছে ভাগ্যঘর, বাবা, অর্থাৎ বাবারও ভালো হবে, বাবা মানসিক দিক থেকে একটু শান্তি পাবেন, বাবার বিভিন্ন কাজকর্ম
এবং মোদ্দা কথা বাবার দিকটাও ভালো হবে, বাবার যে কোনো কাজে সফলতা আসবে। ভাগ্য আপনাকে সঙ্গ দেবে। যদিও এটা বুধের ঘর, নবমটা আপনাদের বুধের ঘর, বুধের ঘরে কেতু বসে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি আপনাকে সাহায্য করবে ভাগ্যের উন্নতি করতে, কিন্তু কে আছে? কেতু রয়েছে, কেতু নবমও রয়েছে। সুতরাং বাবার মধ্যে একটু উদ্বেগ, টেনশান এগুলো তো থাকবেই। সেই উদ্বেগ টেনশানকে বৃহস্পতি অনেকটা কমিয়ে দেবে। বাবার মধ্যে যে উদ্বেগ এবং টেনশানটা এতদিন ধরে আছে, রাহু আপনার তৃতীয় এবং নবমে কেতু থাকার ফলে, বৃহস্পতি আসার ফলে নবমে দৃষ্টি দেবে। অতএব বাবার এই টেনশনটা একটু কমবে, অনেকটাই বৃহস্পতি কন্ট্রোলে এসে যাবে, বৃহস্পতি ভালো করবে এবং আপনার ভাগ্য বৃদ্ধিকেও চেষ্টা করবে। যে নবমে কেতু থাকার ফল একটা খুব ভালো ফল আছে, নবমে কেতু আপনাকে কিন্তু মারাত্মক অনুভবী চরিত্র করে দেবে। আপনি রিয়ালাইজেশনটা আপনার কিন্তু মারাত্মক হবে, আপনি বুঝে নিতে পারবেন পরিস্থিতিতে কী ঘটতে চলেছে। এই জিনিসটা কিন্তু কেতু আপনাকে দেবে। কেতুর কার্যকর্মগুলো আমাদের হঠাৎ করে বোঝা খুব মুশকিলও, হঠাৎ করে হয়তো ভালো থাকলে ভালো করে দেয়, মন্দ থাকলে মন্দ করে দেয়। কিন্তু কেতু এইখানে যেটা করবে সেটা হচ্ছে আপনার অনুভব শক্তিকে, রিয়ালাইজেশন পাওয়ারকে এবং আপনার ইনার মাইন্ডকেও কিন্তু খুব আপগ্রেডেড করবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন, দেখবেন এই জায়গাটা কিন্তু কেতু আসলো। এবার বৃহস্পতি আসছে, ওটা আরও আপগ্রেডেড। বৃহস্পতি, কেতু তো স্পিরিচুয়াল গ্রহ, এবার বৃহস্পতি স্পিরিচুয়াল গ্রহ, অর্থাৎ দুটো স্পিরিচুয়াল গ্রহ আপনার ভাগ্য ঘরে, ধর্মের ঘরে। কেতু ধর্মের ঘরে বসে রয়েছে, অর্থাৎ ধর্মের দিকটা কিন্তু, স্পিরিচুয়ালিটির দিকটা কিন্তু আমার মধ্যে অনেকটাই বেড়ে যাবে। আপনার মধ্যেও বাড়বে, আপনার বাবার মধ্যেও বাড়বে। স্পিরিচুয়ালের দিকটা অনেকটাই ভালো হবে। এই জিনিসটা আপনি যদি সেই স্পিরিচুয়ালিটিটাকে মেনটেন করতে পারেন এবং ভালোভাবে ধরতে পারেন এবং এগিয়ে যেতে পারেন, তাহলে ভাগ্য বৃদ্ধির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। এবার আগেই আমরা বলেছি যে রাশিতে আপনার দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে থেকে নবমী দৃষ্টি দিল, একাদশে দৃষ্টি। একাদশ কি? একাদশ স্ত্রীর বন্ধন, স্ত্রীর সঙ্গে বন্ধন, বন্ধুত্বের বন্ধন, দীর্ঘ বন্ধুত্বের বন্ধন। অতএব স্ত্রীর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের বন্ধনটা ভালো হবে। স্ত্রীর সঙ্গে যদি বন্ধনটা একটু কম ছিল, দেখবেন যে আপনার পঞ্চমে বৃহস্পতি যাওয়ার ফলে, বৃহস্পতির ট্রানজিটের ফলে স্ত্রীর সঙ্গে বন্ডিংটা ভালো হচ্ছে। বড় ভাইয়ের ভালো হবে। একাদশ হচ্ছে বড় ভাই, তাহলে বড় ভাই অর্থাৎ দাদার ভালো হবে। এবং একাদশ হচ্ছে গেন, আয়, উপার্জন, ইনকাম, তাহলে আপনার আয় হবে। বৃহস্পতি আপনাকে কিন্তু আয়ের পথে এনে দেবে। সেই ক্ষেত্রে আপনারা ব্যবসার দিকটা যদি দেখেন, তাহলে সপ্তমে যদিও দৃষ্টি এই মুহূর্তে নেই, কিন্তু যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসা যে খুব একটা খারাপ হবে তা নয়। কারণটা কি, একাদশে যেহেতু দৃষ্টি দিচ্ছে, অতএব আপনি যাই করেন না কেন একটা গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। এখন সপ্তমী আপনার রাশি, আপনার হরস্কোপে কী আছে সেটা বোঝা যাচ্ছে না, সপ্তমীর দৃষ্টিকার আছে সেটাও বোঝা যাচ্ছে না, সপ্তমপতি আপনার কোথায় আছে সেটাও বোঝা যাচ্ছে না। সপ্তমপতি আপনার হচ্ছে চন্দ্র, 6-7, সপ্তমপতি চন্দ্র, তাহলে সপ্তমপতি চন্দ্র আপনার তো লগ্নে রয়েছে, অতএব ব্যবসাটা ভালো হবে। সপ্তমপতি আপনাদের লগ্ন চন্দ্রের সপ্তমপতি হচ্ছে চন্দ্র, অর্থাৎ আপনার কর্কট রাশি। এই কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র, সে আপনার এখন লগ্নে রয়েছে, অতএব একসাথ যোগ হয়ে গেল। একসাথ যোগ হওয়ার ফলে বৃহস্পতি সেই চন্দ্রের উপর দৃষ্টি দিল, অতএব ব্যবসায় সাকসেস বা উন্নতি আপনি কিন্তু আশা করতে পারেন। ব্যবসার সাকসেসের এই উন্নতির মধ্য দিয়ে আপনি কিন্তু যে উপার্জন, সেই উপার্জনটা কিন্তু পেয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আপনাদের বৃহস্পতির ফল। একাদশে দৃষ্টি দেওয়ার ফলে এটা হবে। আর লগ্নে দৃষ্টি দিচ্ছে বললাম, শরীর ভালো যাবে, মনটাও ভালো যাবে।
লগ্নে, লগ্ন মানে রাশি, রাশি লগ্ন যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, চন্দ্রের উপরে বৃহস্পতি দৃষ্টি থাকছে, অতএব শরীর ভালো থাকবে, কারণ লগ্নকে আমরা শরীর ধরি, মানসিকতা ধরি। এই মানসিকতার দিকটিও আপনার ভালো থাকবে। বৃহস্পতি আপনাকে সুন্দরভাবে সুন্দর মানসিকতা দিয়ে দেবে, এবং শারীরিকভাবেও আপনি কিন্তু অনেকটাই সুস্থ এবং সবল থাকবেন। মানসিক দিক থেকেও মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো লাগবে এই বছর। শনি দ্বিতীয় থাকছে, একটু ওভারঅল যে আপনাদের একটু বলে দিই। শনি দ্বিতীয় থাকছে, সুতরাং দ্বিতীয় উপার্জনের ক্ষেত্রে শনি একটুখানি বিলম্ব করে দিতে পারে। উপার্জন ভালো হবে কিন্তু, কারণ দ্বিতীয় শনি খুব একটা মন্দ করে না, এবং শনি নিজের ঘর এটি, শনি আছে আপনার এতে। যদিও এই মুহূর্তে একটা সারিসাথীর ব্যাপার থেকে যাচ্ছে, সেই সারিসাথীর ব্যাপারটা নিয়ে আমরা পরে একটু আলোচনা করে দেবো। সাড়ে এখন চন্দ্র, শনি এবং রাহুর মধ্যে পড়েছে। শনির সাড়ে একটা থাকছে। তো যাই হোক, এই সাড়ে বিষয়টা আপনি পরে আলোচনা করে দেবো। তো ইনকামের দিকটা একটু বিলম্ব হলেও খারাপ হবে না। তবে শনি এখন এই মুহূর্তে রাহুর মুখে পড়েছে, একটু বাধা বিলম্ব, জীবনে নানান একটু আপনার ধরুন যে কোনো একটা সমস্যা এসে হাজির হয়ে গেল, এই ব্যাপারগুলো হলেও হতে পারে। আর তৃতীয় এই মুহূর্তে রাহু আপনাদের যাচ্ছে। তৃতীয় রাহু কী হবে? তৃতীয় কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনের ব্যবসা যদি করেন তাহলে ভালো হবে। কিন্তু রাহু বিদেশ, এবং রাহু নিজেও কমিউনিকেশন, তো সেই ক্ষেত্রে তৃতীয় রাহু রয়েছে। আপনি কিন্তু কমিউনিকেশন লাইনে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু, এবং ধরুন অনলাইন যে সমস্ত কমিউনিকেশন লাইনে হয়েছে এখন, এগুলো যদি কাজের মধ্যে থাকেন তাহলে কিন্তু অনেকটাই সফলতা পাওয়ার কিন্তু চেষ্টা আছে। রাহু কিন্তু আপনাকে এখানে, রাহু এমনিতেই তৃতীয় ভালো ফল দেয়। রাহু তৃতীয়, ষষ্ঠে এগুলো ভালো ফল দেয়, একাদশে ভালো ফল দেয়। সেক্ষেত্রে তৃতীয় রাহু কিন্তু আপনার একটা ভালো ফল দেওয়ার জায়গা তৈরি করবে, কারণ রাহু বৃহস্পতির ঘরে আছে এবং তৃতীয় আছে। রাহু চন্দ্র থেকে তৃতীয় থাকার ফলে আপনি কিন্তু কমিউনিকেটিভ যে সমস্ত বিষয়গুলো আছে, অনলাইন যে সমস্ত সেগুলো, এই ব্যবসাগুলো যদি আপনি এখন করতে পারেন তাহলে কিন্তু অর্থ উপার্জনের একটা চান্স আপনার কিন্তু থেকে যাচ্ছে। বিদ্যার দ্বিতীয় হচ্ছে আপনার বিদ্যার সাফল্যতে শনি যেহেতু আছে, ওইতে একটু বিলম্ব এনে দিতে পারে। আমাদের চতুর্থ হচ্ছে বিদ্যা, আর বিদ্যার সাফল্য হচ্ছে দ্বিতীয় শনি বসে আছে, মন্দ করবে না শনি, তবে একটু বিলম্ব করে দিতে পারে বিদ্যার সাফল্য। আবার চতুর্থের সফলতার ঘর, চতুর্থ মানে হচ্ছে মা, চতুর্থ মন, চতুর্থ গৃহ, বাড়ি, আপনার গাড়ি, এইগুলোর সফলতার ক্ষেত্রে একটুখানি হয়তো বিলম্ব হলেও হতে পারে। কারণটা কি? শনির কারণে, আর অন্য কোনো কারণে নয়। শনি আপনাকে দিয়ে দেবে, কিন্তু এর ফলে কি হয়, শনি যেহেতু বিলম্ব করে, একটু মনের মধ্যে হতাশা বা কী বলাকে অসন্তুষ্টি জন্মায়। বিলম্বের কারণে অসন্তুষ্টি জন্মায়, না পাওয়ার কারণে কিন্তু নয়, বিলম্বের কারণে। অর্থাৎ আপনি পেতে চাইছেন তাড়াতাড়ি, সেটা না হয়ে আপনি একটু পেতে দেরি হচ্ছে, ওই জন্য আপনার মনটা খারাপ হচ্ছে। এই কারণে অনেক সময় কি হয়, অনেক সময় মানুষের মনে একটা হতাশা জন্মায়। তাছাড়া এমনি ভালো লাগে কুটুম্ব। দ্বিতীয় হচ্ছে কুটুম্ব মানে শ্বশুরগৃহ। কুটুম্বের মানুষদের সঙ্গে একটুখানি অসন্তুষ্টি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কারণ শনি বসে রয়েছে। শনি তো খুব একটা ভালো কিছু দিলেও একটু তার যে নেচার, সেই নেচারটা কিন্তু শনি আপনাকে দিয়ে দেবে, অর্থাৎ একটু অসন্তুষ্ট বোধ আপনার হলেও হতে পারে এর ক্ষেত্রে। তৃতীয় রাহু যেহেতু রয়েছে, ভাইয়ের সঙ্গে একটু সম্পর্কে একটু ঝুটঝঞ্ঝাট হতে পারে, আর অন্য কিছু না। প্রতিবেশীদের নিয়ে একটু, কিন্তু হঠাৎ দেখলেন প্রতিবেশীদের সঙ্গে আপনার একটু মনোমালিন্য হচ্ছে, মতভেদ হচ্ছে,
প্রতিবেশীরা আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না, প্রতিবেশীদের সঙ্গে একটু ঝুটঝঞ্ঝাট তৈরি হলেও হতে পারে, এটা একটু সাবধানে থাকবেন। বেশি তর্ক বিতর্ক করতে যাবেন না প্রতিবেশীদের সঙ্গে, কারণ বেশি তর্ক বিতর্ক করলেই একটু সমস্যা বাড়বে। রাহু আছে তৃতীয়, ওই জন্য প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনার উদ্যোগ, উদ্যম, চেষ্টা এগুলো কিন্তু মারাত্মক হবে। কারণ রাহু উদ্যোগ তো, রাহু উদ্যম এবং রাহু শক্তিশালী। অতএব সহযোগী মানুষরা কিন্তু একটু সাবধানে থাকবেন। সহযোগী মানুষরা কিন্তু একটু কম মানের হতে পারে। অতএব মেলামেশাটা, মানে যদি কোনো বাচ্চা থাকে, আপনাদের সন্তানেরা ছোট ছোট সন্তান থাকে, তাহলে তারা দেখবেন তাদের যদি এই আপনার মকর রাশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কাদের সঙ্গে মেলামেশা করছে একটু খেয়াল রাখবেন। এই সময়টায় ওরা কিন্তু একটু অসৎ সঙ্গে পড়ে যেতে পারে। অতএব একটু খেয়াল রাখবেন, বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সঙ্গটা একটু খারাপ হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন, একটু মোটিভেট করবেন এবং মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে উপদেশ দিয়ে কাজটা করবেন, ভালো। ঠিক আছে, এই পর্যন্তই রইল তাহলে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। ধন্যবাদ।